নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 1 মে 2026 সাল শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:04, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:03 নাগাদ। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত তুলা রাশিতে থাকবে। আজ চন্দ্র সারাদিন স্বাতী নক্ষত্রে থাকবে এবং পরদিন ভোর 4:35 পরে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। আজকে রাশিচক্রে একটি বিশেষ অবস্থান দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করার পর রবি উচ্চস্থ অবস্থায় থেকে কিন্তু এই চন্দ্রকে সরাসরি দৃষ্টি দিচ্ছে এবং চন্দ্র কিন্তু রবির আলোকেই রিফ্লেক্ট করে। তার মানে উচ্চস্থ রবির আলোকে চন্দ্র এখানে রিফ্লেক্ট করছে। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা পূর্ণিমা। আর এর সাথে আবার বুধ সংযুক্ত হয়েছে। রবি এবং বুধ একসাথে বুধাদিত্য যোগ তৈরি করছে এবং এরা একসাথে যখন চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, তার মানে রবি আপনার আত্মা, বুধ আপনার বুদ্ধিমত্তা, আপনার ভাবনা চিন্তা এবং চন্দ্র হচ্ছে আপনার মন, আপনার মানস। তো এই সমস্তটা যখন একসাথে একটা ভালো পজিশনে আসছে, তখন কিন্তু আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন আনার, পজিটিভিটির দিকে জীবনকে নিয়ে যাওয়ার এবং নতুন কিছু শুরু করার জন্য একটা উপযুক্ত সময় তৈরি হচ্ছে। একই সাথে এই চন্দ্রের ওপর কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই মুহূর্তে আছে, আবার রাহুর নবম দৃষ্টি আছে। চন্দ্র রাহুর নক্ষত্র এই মুহূর্তে গোচর করছে, স্বাতী নক্ষত্র। এখন স্বাতী নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা যেটা চায়, একদিকে তুলা রাশি কিন্তু একটা ব্যালেন্স আনার চেষ্টা করে, কিন্তু এই স্বাতী নক্ষত্রের বৈশিষ্ট্য হলো এটা রাহু নক্ষত্র। এ কিন্তু কখনোই বলবে না যে কেতুর মতো যে আমি ছেড়ে দিচ্ছি, যে যা চাইছে করুক, আমার কোনো অ্যাটাচমেন্টেই না। এখানে নিজের ইচ্ছাটাকেও সম্মান দেওয়া হবে এবং সামনের জনের সাথে কিভাবে সেটা একটা স্টেবিলিটির জায়গায় এনে পরিস্থিতির সাথে মানানসইভাবে নিজের ইচ্ছাটা কিভাবে পূরণ করা হবে, সেই মানসিকতাটা আজকের এই গ্রহের সংযোগ থেকে কিন্তু আপনারা পাবেন। এবং রাহু কিন্তু আউট অফ দ্য বক্স থিঙ্কিং, নতুন করে ভাবনা চিন্তা করা, এগুলো আপনার মধ্যে কিন্তু এনে দেবে। আর একই সাথে বৃহস্পতি নতুন আশার সঞ্চার করবে। আপনার মধ্যে পেসিমিস্টিক অ্যাটিটিউডটা অনেক কম থাকবে এবং আপনি পজিটিভ ভাবনা চিন্তার সাথে এগিয়ে যেতে পারবেন। তাই আজকে এই যে গ্রহের সংযোগটা তৈরি হচ্ছে, এটা অত্যন্ত শুভ। আবার একই সাথে চন্দ্রের যে তুলা রাশির অধিপতি শুক্রও কিন্তু এই মুহূর্তে খুব ভালো পজিশনে সক্ষেত্রী অবস্থায় বৃষ রাশিতে আছে, কিন্তু এই চন্দ্র থেকে অষ্টমে আছে। সক্ষেত্রী হলেও চন্দ্র থেকে অষ্টমে আছে, তার মানে পজিটিভ ট্রান্সফরমেশন আনার জন্য আপনাকে কিন্তু মোটিভেট করবে। কিসের জন্য? কোনো ইচ্ছা পূরণের জন্য, কোনো চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য। বিশেষ করে হেলথ রিলেটেড কোনো কিছু যদি এই সময় শুরু করতে চান, রাশি লগ্ন নির্বিশেষে সকলের জন্য কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ হবে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তমে গোচর করছে এবং বুধাদিত্য যোগ থাকছে আপনার লগ্নে। আপনার দ্বিতীয় শুক্র থাকছে, তৃতীয় বৃহস্পতি থাকছে, পঞ্চমে কেতু, একাদশে রাহু এবং দ্বাদশে মঙ্গল এবং শনি গোচর করছে। তো এই ওভারঅল যে কম্বিনেশনটা আপনাকে সাহসী করে তুলবে। আপনি ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করবেন নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। সন্তানদের সাথে কিছু পজিটিভ কমিউনিকেশন হবে। সন্তানদের নিয়ে যদি কোনো ট্রাবল আপনি ফেস করেন, তাহলে আজকে নতুন কোনো পদ্ধতিতে, নতুন বুদ্ধিমত্তার সাথে বা কোনো প্রফেশনাল হেল্প নিয়ে আপনি আপনার সন্তানের প্রবলেমগুলোকে ডিল করার চেষ্টা করবেন এবং সেই জন্য প্রপার হেল্প কিন্তু আপনি পাবেন। পারিবারিক সময় ভালো কাটাবেন। ইকোনমিক দিক থেকে খুবই ভালো সময়। আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো রকম সমস্যার মধ্যে থাকলে আজকে সেটা সলভ করার মতো একটা সিচুয়েশন আপনার মধ্যে থাকবে। আপনার কিন্তু এক্সপেন্স আপনাকে একটু চিন্তিত করবে বা কোনো রকম একটা ভয়, নেগেটিভিটি বা অজানা কোনো শত্রু। অনেক সময় আমরা এমনিই কিন্তু অনেক বিষয় নিয়ে ভয় পাই, কোনো কারণ নেই। সাডেনলি একটা কোনো ভয় মনে গেঁথে গেল, কেন ভয় পাচ্ছি নিজেও জানি না, নেগেটিভ ফিল হচ্ছে, এই টাইপের এনার্জি যদি আপনি ফেস করে থাকেন বিগত কয়েকদিনের মধ্যে, তো আজকে আপনি কিন্তু কিছু পজিটিভ রেজলিউশন নিয়ে পূজা করে, আজকের দিনটা পূজা পাঠ করার জন্য খুবই ভালো। পরিবারের সাথে একটু স্পিরিচুয়াল জায়গায় গিয়ে কোনো মন্দির ভ্রমণ করে এইসবের মাধ্যমে কিন্তু একটুখানি মানসিক শান্তি খুঁজে পাবেন, কারণ এখানে তাহলে বৃহস্পতির প্রভাবটা অ্যাক্টিভেটেড হবে। এছাড়া আপনার ফিজিক্যাল এক্সারসাইজ আজকে কিন্তু করাটা জরুরি, নচেত আপনার শরীরে যে টক্সিন রিলিজ হবে না, সেটা আপনাকে একটুখানি প্রবলেমে ফেলবে। আপনার
মেডিকেল কস্টিং কিছু লাগতে পারে, মেডিকেলের কারণে কিছু এক্সপেন্স আপনার হতে পারে, বা আপনি যদি আজকে নিজের থেকেই কিছুটা ব্লাড টেস্ট বা কোনো রকম কারণে একটু ফিজিক্যাল চেক আপের জন্য মেডিকেল ফিল্ডে কিছু এক্সপেন্স করেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসায়িক কোনো নতুন অপরচুনিটি আপনার আসবে, নতুন কোনো পদ্ধতিতে নতুন কোনো ব্যবসার সূচনা বা নতুন কোনো ব্যবসার আইডিয়া, প্রপোজাল, এগুলো আপনার কাছে আসতে পারে। তবে সব দিক দেখে শুনে তবে এগুলো অবশ্যই বুদ্ধিমানের কাজ, কিন্তু ভালো প্রপোজাল আসার, ভালো কিছু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ থাকছে আপনার দ্বাদশভাবে এবং ষষ্ঠভাবে চন্দ্রগোচর করছে। তো আপনার যদি লোন, হেলথ রিলেটেড বা কর্মসংস্থান সংক্রান্ত, চাকরি সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে বিব্রত করে, অথবা কেউ অযথা আপনার সাথে শত্রুতা করছে, এরকম সিচুয়েশনও যদি আপনি ফেস করেন, তো সেই ব্যাপারগুলোর সাথে ডিল করার জন্য প্রপার হেল্প, প্রপার গাইডেন্স বা প্রপার একটা সিস্টেম আপনার আজকে কিন্তু পাবেন। আজকে আপনি এমন কিছু পদ্ধতি অবলম্বন করবেন বা এমন কিছু জায়গায় ইনভেস্ট করবেন যে আপনার এই প্রবলেমগুলো সলিউশনের দিকে এগোবে। হয়তো একটা ভালো জায়গায় ইনভেস্ট করলেন, একটা ভালো কোনো বিজনেস শুরু করলেন, চাকরি পেলেন, যেটার ফলে আপনার ঋণ সংক্রান্ত সমস্যা সলভ হলো। হয়তো আপনি কিছুটা খরচ করে একটু জিম জয়েন করলেন বা কোনো যোগা ক্লাস জয়েন করলেন, যেটার ফলে আপনার হেলথ রিলেটেড ক্রাইসিস ঠিক হলো। এইরকম কিছু একটা ঘটার কিন্তু একটা প্রবণতা থাকছে। যদি কিছু নাও করেন, তাহলে দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কোথাও না কোথাও পুশ করবে যে আপনার হেলথ নিয়ে একটু ভাবা দরকার, হেলথের ব্যাপারটা ঠিক যাচ্ছে না। এইরকম একটা কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আপনি নিজের ভালো থাকার জন্য, নিজের গ্রুমিংয়ের জন্য, নিজের যত্ন নেওয়ার জন্য কিছু এক্সপেন্স ওভারঅল আজকে কিন্তু করতে পারেন। এছাড়া বৃষ রাশি বা লগ্নের যে জাতক বা জাতিকারা উচ্চশিক্ষার জন্য বৈদেশিক যোগাযোগের চেষ্টা করছে, তাদের জন্য কোনো অপরচুনিটি আসতে পারে, এবং কেরিয়ারের জন্য বৈদেশিক কোনো অপরচুনিটি আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়া বা এই জাতীয় প্ল্যাটফর্মে আপনি সাকসেস পাবেন। অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এছাড়া কোনো পুরনো বন্ধু বান্ধব বা এমনি কাজের জায়গায় কোনো ব্যক্তির সাথে আপনার কিন্তু একটু ভুল বোঝাবুঝি বা ঝগড়া ঝামেলা, তর্ক বিতর্ক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। এছাড়া নতুন চাকরি পাওয়ার কোনো সুযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে, নতুন কোনো কেরিয়ার অপরচুনিটির সুযোগ দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নে, চন্দ্র আপনার পঞ্চমে এবং রাহু আপনার নবমে। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং এর ফলে উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। কোনো তীর্থযাত্রা, দূরস্থানে ভ্রমণ বা উচ্চশিক্ষার কারণে কোনো স্থানে ভ্রমণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। কোনো গুরু, বস, মেন্টর, এরকম ব্যক্তিদের কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন এবং এগিয়ে যাওয়ার কোনো পথ পাবেন। এডুকেশনের ক্ষেত্রে আপনি নতুন কিছু শুরু করতে পারেন, হয়তো একটা কোর্স কমপ্লিট করে নতুন কোনো কোর্সের দিকে এগোচ্ছেন, এরকম কিছু একটা হতে পারে। আপনার বন্ধুবান্ধবদের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন। কোনো জয়েন্ট ভেঞ্চার শুরু করার কোনো সুযোগ এই সময় আপনি পাবেন, যে কোনো পার্টনারশিপের মাধ্যমে আপনি কোনো ব্যবসা বা কেরিয়ারের এই সময় সূচনা করছেন, এরকম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এছাড়া বৈবাহিক যোগাযোগও কিন্তু এই সময় ভালো হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নপতি খুব ভালো পজিশনে আসছে। এর ফলে সারাদিনের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, আপনার বুদ্ধিমত্তা আপনাকে সাপোর্ট করবে। অনেক দিন ধরে কোনো কিছু করার চেষ্টা করলে, নতুন কিছু চিন্তাভাবনা মাথায় থাকলে সেটাকে আকার দেওয়ার জন্য যে এনার্জির প্রয়োজন, সেটা কিন্তু আজকে কোথাও না কোথাও আপনি পাবেন। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। বাড়িতে কোনো রিনোভেশন, কোনো আনন্দদায়ক সময় আপনি কাটাতে পারেন। এছাড়া আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে, ইনকামের মধ্যে একটা স্টেবিলিটি আসবে। তবে আপনার খরচও কিন্তু একই সাথে বৃদ্ধি পাবে। হয়তো কিছু ভালো করার জন্য, কিছু বাড়িতে ভালো করার জন্য বা নিজের জন্য ভালো কিছু করার জন্য আপনি কিছু খরচ এই সময় করলেন, এটা হওয়া খুবই সম্ভব। আপনার বাবা বা বস বা অথরিটেটিভ কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থাকে, তো তাদের সাথে একটু ক্ল্যাশ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এইটা থেকে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়েও ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে কেরিয়ারের দিক থেকে সময়টা খুবই ভালো। কেরিয়ারে একটা স্টেবিলিটি আসবে, কেরিয়ারে একটা সেটেলমেন্ট হওয়ার, অর্থাৎ যে একটা পার্মানেন্ট সলিউশন, যে এই জায়গাটায় আমি ধীরে ধীরে উন্নতি করব, একটা কেরিয়ারে স্টেবিলিটি এলো, এরকম একটা কিছু আপনি এই সময় কিন্তু সুযোগ পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে এবং রবি বুধ নবম ভাব থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। স্টুডেন্টদের জন্য এক্সেলেন্ট টাইম, বিশেষ করে যারা একটু কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন বা উচ্চশিক্ষার চেষ্টা করছেন। এছাড়া যারা লেখালেখির কাজের সাথে যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে মিউজিক্যাল কোনো ভেঞ্চারের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। তবে আপনাকে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে একটু কেয়ারফুল থাকতে হবে যদি আপনি পাপ গ্রহে দশা বা মহাদশা চলে। কেরিয়ারে
একটা স্টেবিলিটির জায়গা আসবে এবং আপনার নাম যশ বৃদ্ধি পাবে। আপনি যেখানেই যাবেন মানুষের নজর কাড়বেন এবং অনেক মানুষের মধ্যে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। যে কোনো কাজের জন্য কিন্তু দেখবেন যে আপনার যদি সোশ্যাল সার্কেলটা খুব ছোট হয়ে থাকে, খুব কম মানুষের সাথে আপনার মেলামেশা হয়, তাহলে সেটা কিন্তু কোথাও না কোথাও বৃদ্ধি পেতে চলেছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। পিতার সাথে সম্পর্ক ভালোর দিকে যাবে। পিতার মাধ্যমে কোনো কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। আর বিশেষ করে বৈদেশিক উচ্চশিক্ষা লাভের একটা সুযোগ কিন্তু আপনার কাছে আসবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং অষ্টম ভাব থেকে বুধাদিত্য যোগের সঙ্গে কানেক্টেড হচ্ছে। বৃহস্পতি আপনার দশম ভাব থেকে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। আপনার পরিবারের মাধ্যমে আপনার জীবনে, আপনার কেরিয়ারে এবং আপনার যে সামাজিক পজিশন সেটার মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসবে। বৈবাহিক ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু অন্যজনের প্ররোচনাতে সম্পর্ক খারাপ হওয়া, এইরকম একটা কিছু সম্ভাবনা কিন্তু থাকছে। শত্রুরা গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং অনেকেই আপনাকে হিংসা করে, কিন্তু আজকে কোথাও না কোথাও আপনার ইনটিউশন আপনাকে গাইড করবে। আপনি নিজেই ফিল করবেন কোন মানুষটা আপনার জন্য ভালো, কোন মানুষটা আপনার জন্য খারাপ, এবং সেটা কোনো এক্সটার্নাল ঘটনার ওপর ভিত্তি করে হয়তো ততটা হবে না যতটা আপনার নিজের ইনস্টিংক্ট আপনাকে বলবে। আপনি এই সময় যা অনুভব করবেন, যা স্বপ্ন দেখবেন বা যা কিছু গাইডেন্স প্রকৃতির মাধ্যমে পাবেন, সেটাকে কিন্তু ইগনোর করবেন না। আপনার স্বাস্থ্যের দিকে একটা উন্নতি হবে এবং আপনাকে যে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকতে হবে। এবং হিট রিলেটেড যে রোগগুলো হয়, সেটা স্কিনের সমস্যা হতে পারে, ব্লাড রিলেটেড সমস্যা হতে পারে, বা সানস্ট্রোক হয়ে যাওয়া এরকম হতে পারে। এই ধরনের যে সমস্যাগুলো, এইগুলো থেকে নিজেকে একটু প্রোটেক্টেড রাখতে হবে। এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার নার্ভাস সিস্টেমে অতিরিক্ত চাপ পড়ে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে, কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে, কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে এবং যতটা আপনি পরিশ্রম করবেন ততটা বেনিফিট হয়তো আপনি পাবেন না এবং সেটা আপনাকে ফ্রাস্ট্রেট করবে। কিন্তু আপনি যদি লেগে পড়ে থাকেন তাহলে ভবিষ্যতে কিন্তু এইটা আপনাকে, যা এখন আপনি পাচ্ছেন না রিটার্ন, সেটা কিন্তু আপনি ভবিষ্যতে পেয়ে যাবেন। তবে আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় বা পৈতৃক সম্পত্তি লাভ, কোনো ইন্স্যুরেন্সের টাকা, কোনো ব্যাংকের টাকা, এই নিয়ে কোনো রকম কথাবার্তা বা আলোচনা কিন্তু আজকে হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে প্রবেশ করছে এবং এক পূর্ণিমা আপনার লগ্নে বা রাশিতে তৈরি হচ্ছে। রবি বুধ সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি এবং রাহুরও দৃষ্টি থাকছে। তো ওভারঅল আজকে তুলা রাশির জন্য নিজেদের পার্সোনাল গ্লো আপের একটা বিষয় চলে আসছে। সেটা ব্যক্তিত্বের দিক থেকে, চেহারার দিক থেকে, জীবনের সব দিক থেকে। আপনি নিজের জীবনে নতুন করে কিছু ভাবনা চিন্তা যদি আজকে করতে চান, সেটা খুবই ভালো। বিশেষ করে কেরিয়ার প্রসপেক্টে নতুন কোনো অপরচুনিটি পাবেন। সমাজে নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করার বা সমাজে আপনাকে নতুন করে মানুষ জানবে এমন কিছু করার ভাবনা চিন্তা আপনি করবেন। তবে আপনাকে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কিছু আপনার জীবনে হতে পারে যেটার ফলে আপনার নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন এলো। নিজেকে পরিবর্তন করার জন্য কোনো নতুন রুটিন আপনি শুরু করতে পারেন। জিম জয়েন করা, কোনো এক্সারসাইজ ক্লাস জয়েন করা, এগুলোর জন্য আজকের দিনটা খুবই ভালো। কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন। বৈবাহিক কথাবার্তার কোনো যোগাযোগের সময় আপনার আসতে পারে যদি আপনি সেরকম চেষ্টা করে থাকেন। উত্তরাধিকার সূত্রে বা ইন্স্যুরেন্স, ব্যাংকিং সূত্রে কিছু প্রপার্টি লাভ হতে পারে। আপনার উচ্চশিক্ষার সুযোগ বিশেষ করে আসবে। বিশেষ করে বৈদেশিক ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করে থাকেন বা এমনি কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন, কোনো ভালো অপরচুনিটি আপনি পেতে পারেন। কোনো প্রপার মেন্টর, গুরু বা অথরিটেটিভ কোনো ব্যক্তির হেল্প আপনার কাছে আসবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে থাকছে এবং বুধাদিত্য যোগ আপনার ষষ্ঠভাবে তৈরি হচ্ছে। আপনার ক্ষেত্রে কোনো রোগ, ঋণ বা কোনো শত্রু, লিটিগেশন, এই জাতীয় সমস্যা যদি আপনাকে বিব্রত করে থাকে, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য যে মেন্টাল একটা প্রিপারেশন, যে কোনো কাজ করার জন্য, যে কোনো প্রবলেমের সলিউশন বের করার জন্য সবার আগে প্রয়োজন মেন্টাল যে স্টেবিলিটি, মেন্টাল একটা পরিকল্পনা কিন্তু দরকার। সেইটা করার জন্য আজকের দিনটা খুবই ভালো। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার খুবই ভালো থাকবে এবং ইনটিউশন আপনাকে অনেক সাপোর্ট করবে। আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা করা ভালোর দিকে যাচ্ছে, কোন কাজটা করা খারাপের দিকে যাচ্ছে, এবং এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন থাকবে না। জাস্ট আপনার ইনস্টিংক্ট আপনাকে কিন্তু বলে দেবে। তাই আজকে সেটাকে ইগনোর করবেন না। সন্তানদের কোনো স্বাস্থ্যজনিত সমস্যা বা তাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটা, এই ধরনের ব্যাপার আসতে পারে। এটা থেকে সাবধানতা অবলম্বন করুন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা আসতে পারে। তবে বৈবাহিক ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে এবং কেরিয়ারের দিকে, ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, সেখানে স্টেবিলিটি পাবেন। ফাটকা কোনো লাভের সম্ভাবনা আছে।
কেরিয়ারের ক্ষেত্রে গুপ্ত শত্রুরা একটু আপনাকে বিড়ম্বনা দিতে পারে, তবে আপনি কাউকে অন্ধের মতো যদি বিশ্বাস না করেন এবং নিজের ব্যক্তিগত কথা অযাচিতভাবে মানুষকে বলার অভ্যাস থেকে যদি বিরত থাকেন, তাহলে কিন্তু কেরিয়ারের দিকে আপনি উন্নতি করবেন। আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং পেটের সমস্যা বিশেষ করে আপনাকে কিন্তু একটু বিব্রত করবে, এটা থেকে সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে পূর্ণিমা তৈরি করছে এবং রবি বুধ আপনার পঞ্চম ভাব থেকে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে, বৈবাহিক কোনো যোগাযোগ এস্টাবলিশ হতে পারে, বিয়ে হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো ডিল সাইন হতে পারে, নতুন কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার পরিবারের মধ্যে একটু সংঘর্ষ, একটু ইনসিকিউরিটি, একটু ভুল বোঝাবুঝি বা অযথা একটু ঝগড়া ঝামেলার সিচুয়েশন কিন্তু তৈরি হবে। ঋণ সংক্রান্ত কোনো সমস্যাও আপনাকে বিব্রত করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা বা ব্রেক আসলে আজকে সেটা পেরিয়ে যাওয়ার জন্য কোনো সুযোগ আপনি পেতে পারেন, কোনো অপরচুনিটি আপনার কাছে এমনি আসবে। অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকুন, বিশেষ করে নিজের পার্সোনাল যানবাহনে যাতায়াত করা যদি আপনার অভ্যাস হয়। আপনার ভাই বোনরা কেউ আপনার সঙ্গে একটু ক্লাসে জড়িয়ে পড়তে পারে, অথবা তাদের কথা নিজের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখে আপনি একটু বিব্রত হতে পারেন। ফাটকা কোনো লাভ হতে পারে বা উত্তরাধিকার সূত্রে, পার্টনারের সূত্রে, স্পাউসের সূত্রে কিছু আপনি এই সময় পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, অত্যন্ত ভালো। এডুকেশনের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনি পেতে পারেন, যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রেও আপনি ভালো করবেন। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। কেরিয়ারে স্টেবিলিটি আনার জন্য যা কিছু প্রয়োজন তা আপনি করবেন এবং কেরিয়ারে স্টেবিলিটি আসবে, যেটার ফলে আপনার সোশ্যাল রেপুটেশন বৃদ্ধি পাবে। মানুষ আপনাকে যেভাবে চিনত সেটা অনেক বেশি বেটারমেন্টের দিকে যাবে। এবং একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার কিন্তু যদি পার্সোনাল লাইফে এমন কোনো ব্যাপার থাকে, এমন কোনো ব্যক্তিগত জায়গায় আপনি কাজ করে থাকেন যেটা সামাজিক আলোকে আসলে পারে আপনার রেপুটেশন নষ্ট হতে পারে, তাহলে সেটাও কিন্তু সামনে চলে আসতে পারে যদি আপনার সেরম দশা মহাদশা চলে। তাই এই বিষয়টা থেকে যদি কোনো অন্যায় করে থাকেন, এটা থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ভালো কাজ করে থাকেন এবং আপনার নাম যশ রিকগনিশন যা প্রাপ্য সেটা আপনি পাননি, সেটা এই সময় কিন্তু আপনি পেতে পারেন। কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু ভুল হতে পারে, তাই কোনো কথাবার্তা বলার আগে, কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে বা এমনি ভুলবশত কিছু পোস্ট হয়ে যেতে পারে, এটা থেকেও আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কথাবার্তা খুব ভেবেচিন্তে বলবেন, ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখবেন, যেটা প্রয়োজন নেই মানুষের সাথে শেয়ার করবেন না। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো, আপনার মেধা আপনাকে সাপোর্ট করবে এবং কম্পিটিটিভ ক্ষেত্রেও আপনি ভালো করবেন। এডুকেশনের ক্ষেত্রে যদি আপনি স্ট্রিম চেঞ্জ করার কথাবার্তা ভাবেন বা কোন স্ট্রিমে পড়বেন সেটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে ভালো কিছু হতে পারে। প্রেম সম্পর্কের জন্য সময়টা ভালো, নতুন কিছু শুরু এই সময় হতে পারে। কেরিয়ারে, ব্যবসায়ী ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু আপনি এই সময় শুরু করতে পারেন। চাকরির ক্ষেত্রে অনেকেই সুযোগ পাবেন, কিন্তু ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো। তবে একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যখন করবেন, প্রপার গাইডেন্স নিয়ে, প্রপার রিসার্চ করে তবেই করবেন, নইলে ভবিষ্যতে কিন্তু আপনার সমস্যা হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমভাবে গোচর করছে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে। উচ্চশিক্ষার জন্য কোনো নতুন সুযোগ আপনার কাছে আসতে পারে। আপনার যে ট্যালেন্ট, আপনার যে যোগ্যতা, সেটা কোথাও না কোথাও মানুষের নজরে আসবে এবং আপনি রিকগনিশন পাবেন, আপনার নাম যশ বৃদ্ধি পাবে। পরিবারে কিছু আনন্দদায়ক সময় কাটাতে পারেন, সন্তানদের সাথে কিছু ভালো ঘটনা ঘটতে পারে বা সন্তান লাভের ইঙ্গিত আছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার দূরস্থানে ভ্রমণ বা তীর্থযাত্রা এই সময় করা ভালো। পরিবারের মধ্যে কিন্তু প্রপার্টি রিলেটেড কিছু সমস্যা হতে পারে, জমি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে বা কেরিয়ার অপরচুনিটি নিয়ে কোনো সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে, বিশেষ করে যদি জয়েন্ট ফ্যামিলি হয়। আদারওয়াইজ কিন্তু আপনি পারিবারিকভাবে একটা সুখী জীবন এ সময় কাটাতে পারবেন। ছোটোখাটো কোনো ভ্রমণে গেলে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকবেন এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, এটা থেকেও আপনাকে একটু কনভারসেশনটা কেয়ারফুলি করতে হবে। ইগোইস্টিক কনভারসেশনের জন্য ঝগড়া ঝামেলা কিন্তু তিল থেকে তালের আকার ধারণ করতে পারে, তাই কথাবার্তা খুবই মেপে বুঝে বলবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মঙ্গল এবং শনি থাকছে আপনার লগ্নে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। অষ্টমে চন্দ্রের ওপর পূর্ণিমা তৈরি হচ্ছে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পরিবর্তন হতে পারে, কোনো ভালো ঘটনা আপনার কাছে ঘটতে পারে বা আপনার পিতার মাধ্যমে কোনো কিছু লাভ আপনার এই সময় হতে পারে। লাইফ পার্টনারের মাধ্যমেও কিছু লাভ এই সময় হতে পারে। আপনি যদি বৈবাহিক কথাবার্তার চেষ্টা করেন, তাহলে কিন্তু কোনো যোগাযোগ এই সময় আসবে, তবে সেই যোগাযোগটা ভালো বা খারাপ হবে সেটা কিন্তু একটু ভালো করে
করে দেখে নেওয়ার দরকার আছে। অনেকের ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা নেগেটিভ হতে পারে, তবে যোগাযোগ একটা আসার সম্ভাবনা আছে। ভাই বোন বন্ধু বা ওভারঅল একটা আনন্দদায়ক সময়, একটা ফ্রি টাইম কাটানোর মতো সুযোগ আজকে আপনি পাবেন। বাড়িতে কিছু ভালো ঘটনা ঘটতে পারে, বাড়িতে কোনো পূজা বা ইত্যাদি করার জন্য আজকের দিনটা খুবই ভালো। আপনার একটু ব্যয় বেশি হয়ে যাবে, এই ব্যয় বেশি হয়ে যাওয়ার ফলে আপনি একটু মেন্টালি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন। অযাচিত কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভেবে ফেলে কিছু ভয় আপনার মনে কাজ করবে। আদারওয়াইজ আপনার ইনটিউশনও কিন্তু আপনাকে ভালো রকম সাপোর্ট দেবে। শত্রু দমন করার মতো এনার্জি আপনার মধ্যে থাকবে, কিন্তু কোথাও না কোথাও অতিরিক্ত যদি কোনো কিছু নিয়ে ভাবেন তাহলে কিন্তু এটা আপনাকে মিসগাইড করবে। তাই ভাবনা চিন্তার মধ্যে স্টেবিলিটি আনুন, মেডিটেট করুন, নিজের মনটাকে শান্ত করে যদি আপনি এই সময় প্রপারলি চ্যানেলাইজ করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি আগে থেকে অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়ার প্রয়োজন আছে। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগও কিন্তু এই সময় আপনি পেতে পারেন, বিশেষ করে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।